আসসালামু আলাইকুম দর্শক, আবারও আপনাদের সাথে যুক্ত হয়েছি নাজিরহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয় এবং নাজিরহাট কলেজ যেটি রয়েছে সেই নাজিরহাট কলেজের সামনে থেকে। দেখতে পাচ্ছেন এখানে পানির স্রোত অনেক বেশি। এই মানুষটি আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছেন। নাজিরহাট কলেজের যেই মেইন গেট রয়েছে সেই মেইন গেটে প্রচুর পরিমাণ পানির স্রোত রয়েছে। এখানে যেহেতু নাজিরহাট কলেজ এবং কলেজ উচ্চ বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে রাখা হয়েছে, উপজেলা প্রশাসন এখানে বিকেল বেলা আমরা দেখেছি এখানে এসেছেন, তারা পরিদর্শন করেছেন। তবে সন্ধ্যার পর থেকে এখানে পানির পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। যারা আমাদের সাথে যারা যুক্ত হচ্ছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, এখানে অনেক মানুষ পানিবন্দী রয়েছে। আমরা শুনেছি, তথ্য পেয়েছি যে মন্দাকিনী এলাকায় 5 শতাধিক মানুষ পানিবন্দী রয়েছেন এবং সোয়াবিল এলাকায়, ফটিকছড়ি সোয়াবিল এলাকায় প্রচুর মানুষ পানিবন্দী রয়েছেন। তাদের উদ্ধার করা সম্ভব হয়নি এমন মানুষ অনেক রয়েছেন। আমরা একটা রেস্কিউ টিমের সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে জানিয়েছেন যে ওখানে অনেক মানুষ পানিবন্দী আছে। যারা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে কাজ করছেন, আর যারা এখনো পর্যন্ত স্বেচ্ছাসেবী কাজ করার জন্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছেন, কালকে দিকে আসবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে বুট ছাড়া কেউ এখানে এসে কোনো লাভ হবে না। বুট এবং নৌকা ছাড়া এই মানুষগুলাকে আসলে ওখান থেকে সরানো সম্ভব না। যে মানুষগুলো পানিবন্দী হয়ে আছে, রেস্কিউ টিম মেম্বারদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি, তারা শুধুমাত্র চায় তাদের রক্ষা করুক, তাদেরকে রক্ষা করুক। তারা খাদ্যের জন্য আকুতি করছেন না, তারা আকুতি মিনতি করছেন বাঁচার জন্য। সুতরাং যারা আসবেন তারা অবশ্যই নৌকা এবং বুট ব্যবস্থা করে এখানে আসতে হবে। তাছাড়া এখানে এসে কোনো লাভ আসলে হবে না। এখানকার লোকাল অনেকে এসে দেখছেন, খোঁজখবর নিচ্ছেন। আমরা যেমনটা দেখেছি নাজিরহাট বাজার থেকে শুরু করে যে উত্তরে যে ব্রিজটা রয়েছে, অর্থাৎ সোয়াবিল রাস্তার মাথা পর্যন্ত, যেখান থেকে সোয়াবিল সড়ক শুরু হয়েছে, সেখানে পর্যন্ত অনেক মানুষ রাস্তার ধারে বসে আছেন। তারা বসতঘর পানিতে একদম তলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইখানে যে এটি রাস্তা, যেটি কলেজ রয়েছে, সেই কলেজের গেট এবং সড়ক, সেই জায়গায় পানির পরিমাণ যে কি পরিমাণ পানির স্রোত রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু এখানে পানির পরিমাণ অনেক বেশি, সুতরাং এটা দেখে বোঝা যায় যে কি পরিমাণ পানি আসলে এই যে নাজিরহাট এলাকার মানুষ পানিবন্দী হয়ে আছে সেটি অবশ্যই দেখতে পাচ্ছেন। দর্শক, আবার বলছি, আপনাদের যারা রেস্কিউ করার যারা মন মানসিকতা আছে, আপনারা বুট অথবা নৌকা ব্যবস্থা করেন। হাটহাজারেরও বিভিন্ন অংশ এবং বলা যায় ফটিকছড়ির সোয়াবিল, ফাইন্দং বিভিন্ন এলাকায়, বিশেষ করে ফটিকছড়িতে বেশি, এবং হাটহাজারের আমরা দেখেছি কিছুক্ষণ আগে সিফাতলি, গোয়ান মধ্যনেও পানির পরিমাণটা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে আমাদের সাথে অনেকে যুক্ত আছেন। আপনাদের কাছে এই মেসেজটি থাকবে যে আপনারা যদি সম্ভব হয় নৌকা কিংবা বুট নিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করবেন, যে মানুষগুলো পানিবন্দী রয়েছে। আরেকটি বিশেষ একটি বার্তা রয়েছে আপনাদের জন্য। আমরা একজন ভাইয়ের সাথে এখানে কথা বলে জেনেছি যে কিছুক্ষণ আগে একটি লাইভে যুক্ত ছিলাম। সেই লাইভে একজন ভাইকে যুক্ত করেছে, যিনি বললেন যে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় যে নাম্বারগুলো দেওয়া হচ্ছে, যাদের বুট লাগবে, বুটের জন্য যোগাযোগ করার জন্য যে নাম্বার দেওয়া হচ্ছে, সেই নাম্বারগুলো অধিকাংশ নাম্বারে বন্ধ রয়েছে, সুইচ অফ রয়েছে। তারা শুধুমাত্র নিজেদের ফেস ভ্যালু বাড়ানোর জন্য বা ভুয়া নাম্বার দিয়ে তারা অনেকে প্রতারণা করছেন, এমনটা জানিয়েছেন। আবার যেই নাম্বারগুলো খোলা রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অনেকেই বুট ইতিমধ্যে দিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। আবার অনেকে বলছেন বুট আছে, তবে অতিমাত্রায় টাকা দাবি করছেন, এমনটা আমাদেরকে একজন জানিয়েছেন, যে এমনকি 50,000 টাকা তার ঊর্ধ্বে টাকা দাবি করছেন যাদের বুট রয়েছে। দর্শক, এই দুর্যোগ মুহূর্তে, এই পরিস্থিতিতে টাকার জন্য মানুষ আসলে টাকা দাবি করা খুবই লজ্জাজনক বিষয়। কারণ এখন যেখান থেকে পাচ্ছেন
যেখান থেকে পারছেন, আমরা দেখেছি সারা দেশে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মানুষকে উদ্ধার কাজে নিয়োজিত আছেন, উদ্ধার করে যাচ্ছেন, মানুষকে সহায়তা দিয়ে যাচ্ছেন। কেউ খাদ্য দিয়ে সহায়তা করছেন, আবার কেউ তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন, আমরা এমনটা দেখেছি। তবে এখনো পর্যন্ত যে অনেক মানুষ টাকার লোভে কাজ করছেন, এই বিষয়টা খুবই লজ্জাজনক। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, এটি নাজিরহাট কলেজ, যে গেটটি রয়েছে নাজিরহাট কলেজের, সেই গেট থেকে, অর্থাৎ এখানে আসার মূল কারণ হচ্ছে আমরা পানির পরিমাণ যখন বেড়ে যায়, এখানে যে মানুষগুলো আসলে নাজিরহাট কলেজ এবং নাজিরহাট কলেজের উচ্চ বিদ্যালয়, সেখানে যে মানুষগুলো রয়েছে তারা আশ্রয়কেন্দ্র হিসেবে যেই এই কলেজ এবং উচ্চ বিদ্যালয়কে ঘোষণা করা হয়েছে, সেখানে মানুষ রয়েছে। তারা নিচে কোনো মানুষ আসলে থাকতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। পানির কারণে দ্বিতীয় তলায় তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। এবং কলেজের যে মেন সড়ক, সেই মেন সড়ক হচ্ছে এটি। এই মেন সড়কে কিন্তু পানির পরিমাণ অনেক অনেক বেশি এবং স্রোত খুব বেশি। পানির স্রোতও বলা বাহুল্য। দেখতে পাচ্ছেন পানির স্রোত কেমন। এটি একেবারে আমরা এরকম স্রোত দেখে থাকি সুইচ গেট যেগুলো রয়েছে, সেই সুইচ গেটে আমরা এরকম পানির স্রোত দেখে থাকি। এছাড়া এরকম পানি আসলে দেখা যায় না। দর্শক আমাদের সাথে যারা যুক্ত আছেন, আপনারা যদি কেউ কোনো খারাপ পরিস্থিতিতে থেকে থাকেন, আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, অথবা আমরা চেষ্টা করব আপনাদেরকে সহায়তা দেওয়ার, সহযোগিতা করার চেষ্টা করব। আবারও আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা বন্যার্ত মানুষকে সহায়তা দেওয়ার চেষ্টা করছেন, আপনারা বুট ব্যবস্থা করুন, এবং যারা স্বেচ্ছাসেবী টিম যারা কাজ করছেন তাদেরকে বুটের ব্যবস্থা করে দিন, বুট অথবা নৌকার ব্যবস্থা করে দিন, যাতে প্রত্যেকটা বাড়িতে গিয়ে, ঘরে ঘরে গিয়ে তারা কাজ করতে পারে, দেখতে পারে। আমরা যেই জায়গাগুলোতে দেখেছি পানির কারণে অনেক মানুষের বাড়িতে কিন্তু যাওয়াটা সম্ভব হয়নি। আমরা এখানকার খবরাখবর আপনাদেরকে দেওয়ার জন্য আবারও যুক্ত হব। আজকের মতো নাজিরহাট এলাকা থেকে আপনাদেরকে যুক্ত করেছি। নাজিরহাট কলেজ এবং নাজিরহাট কলেজের উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র সম্মুখ থেকে আপনাদেরকে যুক্ত করেছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।